ওয়েলকাম ব্যাক টু হিরানস অ্যান্ড ওয়ান্ডার্স। নতুন ট্রিপ চালু হচ্ছে। আমি এখন তোমরা দেখলে চিনতে পারবে, হাওড়া স্টেশন। আচ্ছা, আমি আপাতত যাচ্ছি এখান থেকে নিউ দিল্লি রাজধানী ধরবো। আচ্ছা, এই ট্রেনটি ইন্ডিয়াস ফার্স্ট রাজধানী 12301 হাওড়া টু নিউ দিল্লি। ডিপার্চার টাইম 4:50 বিকেল। আচ্ছা, এবারের ট্রিপটা হচ্ছে আমি যাচ্ছি স্পিতি ভ্যালি, উইন্টার স্পিতি। চল আস্তে আস্তে দেখাই। আচ্ছা, বলে দিই, এই ট্রেনটায় থাকবে 11টা 3 টায়ার এসি কোচ, 4টে 2 টায়ার এসি এবং 2টো ফার্স্ট ক্লাস, সাথে প্যান্ট্রি কার। আমার টিকিট হচ্ছে 3 টায়ার এসিতে, আর এটাতে ভাড়া পড়েছে আমার 1930, কারণ আমি এতে খাবার ইনক্লুড করিনি। রেলের খাবার খেয়ে ট্রিপের আগে অসুস্থ হয়ে যাব। ট্রেন ছাড়লো একদম অন টাইম ডিপার্চার 4:50। চলতে গেলে কিছু মাথা মোটা মানুষজনদের সাথে না রোজ দেখবেন দেখা হবে। আমার সিট পড়েছে সাইড লোয়ার, ঠিক আছে? তো হঠাৎ কোথা থেকে একটা ছেলে চলে এলো, আমার মতোই ইয়াং ছেলে, এসে বলছে, মানে পিপল আস্ক বা রিকোয়েস্ট করতে পারে যে আপনি কি সিটটা চেঞ্জ করবেন বা এরকম। সে আমাকে এসে বলছে आप ऊपर चले जाइए, साइड अपर में चले जाइए। হ্যাঁ, 60 দিন আগে টিকিটটা আমি কেটেছি কী করতে, যাতে না আমি সাইড লোয়ারটা পাই। আমি মুখের ওপর না করে দিলাম, অডাসিটি। যাকে এরকম উল্টোপাল্টা লোকের সম্মুখীন অনেক হতে হবে। চলুন যাওয়া যাক দিল্লি, পরে দেখাচ্ছে। আমার সকালে 10:05 পৌঁছানোর কথা দিল্লি, এখন বাজে 2:44 দুপুর, এখনও পৌঁছাতে পারলাম না। প্রচণ্ড লেট, কুয়াশার জন্য সকালে প্রয়াগরাজের পর থেকে ট্রেন লেট করা এমন শুরু করেছে। আপাতত দেখাচ্ছে বিকাল 4টে দিল্লিতে অ্যারাইভেল টাইম। দেখা যাক। তাহলে অবশেষে 24 ঘন্টার জার্নি করে রাজধানী পৌঁছালো 1450 কিলোমিটার দূরে দিল্লি। রাজধানীতে 24 ঘন্টা লাগলো। হ্যাঁ, কিছু বলার নেই। আমি লোকজন অতিষ্ঠ হয়ে গেছে। তো আমি নিউ দিল্লি স্টেশন অবধি পুরো যাইনি। নিউ দিল্লির আগে শিবাজি ব্রিজ বলে একটা স্টেশন আছে, ওখান থেকে আমার স্টেটা হাঁটলে জাস্ট 5 মিনিটস। ট্রেনটা সিগন্যাল খেয়ে আবারও ওখানে দাঁড়িয়ে যায়। তাহলে আর বেকার দিল্লি অবধি কী টানবো, টায়ার্ডও হয়ে গেছি। হোস্টেলে গিয়ে একটু চান ঠান করতে হবে, ফ্রেশ হতে হবে। তো নেমে গেছি। ফাইনালি আই এম ইন দিল্লি। ঠিক আছে, আজকে রাত্রেই স্পিতির বাস দিল্লি থেকে 9:30। চলো, টিল দেন গুড বাই।